আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে প্রিন্টিং পেজে একটি শাটার স্টিকার কমপ্লিটলি অল্প সময়ে ডিজাইন করে কিভাবে প্রিন্টে পাঠাবেন। ওকে, এটি একটি আমার কাস্টমারের ডিজাইন। সো ওনার দোকানের নাম হচ্ছে কাশফুল। ওনার দোকানে মিষ্টিও রাখে এবং কসমেটিক রিলেটেড মালামালও রাখে। উনি আমাকে এটা বলার পর আমি খুবই অল্প সময়ের মধ্যে এটি প্রিন্টে পাঠানোর চেষ্টা করেছি এবং একটি শাটার স্টিকারে খুব বেশি একটা প্রিন্টিং ভাষা লাভ করতে পারে না, কারণ এই স্টিকারটার সাইজ অনেক ছোট। 1 ফিট বাই 6 ফিট হয়ে থাকে, 1 ফিট বাই 5 ফিট হয়ে থাকে, 1 ফিট বাই 3 ফিট হয়ে থাকে, 1 ফিট বাই 2.5 ফিট হয়ে থাকে। এরকম ছোট ছোট শাটার হয়ে থাকে। আপনারা অবশ্যই জানেন যে একটি দোকানের ঢুকতে একটা দরজা থাকে, এই দরজার পরিমাণেই একটা শাটারের সাইজ থাকে। তার উপর আবার 1 ফিট হোয়াইট, 1 ফিট 6 ফিট আর হাইট 1 ফিট এরকম থাকে আর কি। সো এই সাইজগুলোর উপর ভিত্তি করে আমরা যদি একটা স্টিকার করি, স্টিকারটা করার পর এই স্টিকারে যদি আমরা আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টার মতো টাইম পার করে ফেলি, তাহলে আমাদের র্যাঙ্ক কমে যাবে। আপনি একজন ডিজাইনার হিসাবে আপনি প্রিন্টিং প্রেসের মালিকের কাছে মনে হবে যে আপনি খুব এক্সপার্ট না, আপনি খুব দ্রুত কাজ করতে পারেন না, এরকম। প্রিন্টিং প্রেসে আসলে কোয়ালিটি ম্যাটার করে না। আপনি দেখেন, আমি এই ডিজাইনটা যে মিষ্টিগুলো যে বসাইছি, আসলে কোয়ালিটিভাবে বসাইলে, কোয়ালিটিফুল ডিজাইনগুলো করলে আরও সুন্দরভাবে করা যেত, বাট আমি এতটা কোয়ালিটিফুল ভাবে করার চেষ্টা করিনি। আমার কথা জাস্ট আমি ডিজাইনটা করব, করার পর আমি প্রিন্টে পাঠিয়ে দিব জাস্ট কাস্টমারগুলো এরকমই হয়ে থাকে। প্রিন্টিং প্রেসের খুব বেশি একটা ঝামেলা হয় না। ওনারা জাস্ট ছবিগুলো চাচ্ছে, আমি ছবিগুলো খুঁজে খুঁজে বসাই দিয়েছি। এই ছবিগুলো চাচ্ছে, ছবিগুলো বসাই দিয়েছি। লেখাগুলো চাচ্ছে, লেখাগুলো বসাই দিয়েছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সাপোজ মনে করেন উনি আমাকে এই ডিজাইনটা দিয়েছে, ওনার ডিজাইন সাইজ হচ্ছে 6 ফিট বাই 1 ফিট। ওকে, আজকে যদি আপনি এই ডিজাইনটা দেখেন, পুরোপুরিভাবে যদি ডিজাইনটা দেখেন, তাহলে আপনি একটি শাটার স্টিকার খুবই অল্প সময়ের মধ্যেই শেষ করতে পারবেন। বাট আমি আপনাকে রিকোয়েস্ট করব, যদি আপনি যেন পুরোপুরিভাবে এই ভিডিওটা দেখেন আর কি, এই জন্য আমি রিকোয়েস্ট করবো। ওকে, আচ্ছা, ডিজাইন করার আগে আমি আপনাকে মূল প্রসেস বুঝাই দিই। হ্যাঁ, শর্টকাট প্রসেস হচ্ছে, আপনি প্রথম সাইজ নিলাম আমি, হ্যাঁ 6 ফিট বাই 1 ফিট একটা সাইজ নিলাম। ওকে, সাপোজ এটা হচ্ছে আমার স্টিকার সাইজ। হ্যাঁ, এখন এই সাইজটারে আমি কন্ট্রোল শিফট এতে ক্লিক করে এটাকে আউটপুট করে ফেললাম। এটা আমার বর্তমানে আউটপুটে আছে। ওকে, আর এইটা হচ্ছিল আমার আগের ডিজাইন। হ্যাঁ, আমি এটার মতো করে আপনাকে আমি বোঝানোর চেষ্টা করবো যে কীভাবে একটি শাটার স্টিকার হয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা, শাটার স্টিকার হচ্ছে আপনার এদিকে হচ্ছে উইড আর এদিকে হচ্ছে হাইট। ঠিক আছে, হাইটে অল্প, ওয়েটে অনেক বেশি জায়গা। সো আমরা ওইটাই একটা ডিজাইন করার চেষ্টা করবো। আচ্ছা, সাপোজ মনে করুন ওয়েটে যদি এদিকে যেহেতু জায়গা বেশি, এদিকে জায়গা বেশি, তার মানে আমার এদিকেই একটা ডিজাইন দাঁড় করাতে হবে। যাই মনে করেন নাকি এইদিকেই একটা ডিজাইন দাঁড় করাতে হবে। আর ভিজিটিং ভিনাইল স্টিকারের মূল প্রসেসটাই হচ্ছে আপনার দুই সাইডে, এক সাইডে একটা ডিজাইন দিয়ে বা একটা শেপ দিয়ে, ক্রিয়েটিভ রিলেটেড একটা শেপ দিয়ে নাম ঠিকানা বসাই দিলাম এই পাশে, আর এই পাশে ছবিগুলো বসায় এই পাশে হচ্ছে আমরা নামটা দিয়ে দিলাম মধ্যস্থানে, এই আর কি। তো তার জন্য আমি কি করি, আমরা আগে ভাগেই এই রিলেটেড কিছু শেপ ডাউনলোড করে রেখে দিই। যেমন এই রিলেটেড কিছু শেপ আমি ডাউনলোড করে রেখে দিই। যেমন সাপোজ মনে করেন এটা আমি জাস্ট শাটার সাইজটা নিয়েই আমরা এই শেপগুলো আলাদা একটা আর্টবোর্ড নিয়ে সেভ করে রেখে দিই। যখন যেটা ভালো লাগে সেটা নিয়ে এখানে বসাই দিয়ে প্রোপাইটারি ডিটেলসটা নিয়ে এখানে বসাই দিই। আর এই সাইডে ওনার কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ছবিগুলো বসানোর চেষ্টা করি। ওকে, এখন মনে করেন আপনি এই শেপটা আমি এখানে বসাইলাম, এটা আমি বানায় রাখছি আগে ভাগেই, হয়তো বা কোনো ভেক্টর থেকে আয়না রেখে দিছি, এটাই আমি বসাই দিই, নাম ঠিকানা জাস্ট বসাই দিই। ওকে, আপনাকে আমি এখন দেখাবো কিভাবে আমি এগুলো কোথা থেকে কানেক্ট করি, কিভাবে পাই, কিভাবে তৈরি করি, এগুলো দেখাবো। চলেন আমরা ইন্টারনেটে চলে যাই। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা যদি চলেন ভিজিটিং কার্ড লিখে, বিজনেস কার্ড লিখেও সার্চ করতে পারেন, বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ করতে পারেন। ঠিক আছে, সার্চ করার পর আমরা ফ্রি পিকে যাব। সাপোজ মনে করি ফ্রি পিকে আসলাম আমরা। হ্যাঁ, ফ্রি পিক থেকে আমি এখান থেকে ভেক্টর সিলেক্ট করে দিব, লাইসেন্স থেকে ফ্রি ক্লিক করে দেব। এখন দেখতে পাচ্ছেন এই শেপগুলো আমি আমার এই জায়গাতে চাইলে ব্যবহার করতে পারবো, নাম ঠিকানার জায়গায় ব্যবহার করতে পারবো। এগুলো ক্রিয়েটিভ ডিজাইন। আমরা আসলে
প্রিন্টিং প্রেস জগৎটাই চলে আপনার কপির উপরে। খুব কম সংখ্যক মানুষ এটা বুঝে, বলতে পারেন 100%-এর মধ্যে 1% লোক বুঝে যে আমি কপি ডিজাইন নেব না, আমাকে আপনি ক্রিয়েটিভ কিছু করে দিবেন, তার জন্য আমরা আলাদাভাবে বাজেটও রাখি। তবে এটা বুঝে না বললেই চলে, এই কাজগুলো একদমই বুঝে না ওরা। কপি কি, হ্যাঁ আমার এইখান থেকে দিতেছে এগুলা কি। সাপোজ মনে করেন আমি এই যে ভিজিটিং কার্ডটা পাইছি, এই শেপটা আমি ইউজ করবো আজকে, আপনি সাপোজ মনে করেন এইটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, ওই যে সাইডে আপনি এই জায়গাতে এটা এই শেপটা ব্যবহার করতে পারবেন ডিজাইনের ক্ষেত্রে কি। সো চলেন আমরা আরও কিছু শেপ দেখি, ক্রিয়েটিভ শেপ কি আছে, কি ব্যবহার করতে পারবো এটাও দেখতে পারেন। আপনার যা ভালো লাগে এখান থেকে একটা নিয়ে নিলেন, নিয়ে বসাই দিলেন। আপনি সাপোজ এটাও নিতে পারেন, আমি ধরেন এইটাই নিলাম, আমি এই শেপটা নিলাম আর কি। হ্যাঁ, এখন এটা আমি ডাউনলোড করবো ইপিএস ফাইল। এই রিলেটেড শেপগুলো আমি অনেকগুলাই ডাউনলোড করে রেখে দিছি। আমি এটা ওপেন করব, আমার ডিজাইনে ইউজ করার জন্য আমি এটা ওপেন করব। ওকে, সো আজকে যদি টিউটোরিয়ালটা দেখেন অনেকটাই প্রিন্টিং প্রেসে জব করার জন্য আপনার মানে কাজে দিবে আর কি। অর্থাৎ আপনি শর্টকাটলি ডিজাইন আইডিয়া খুঁজে পাওয়ার জন্য কাজে দিবে। এই যে আমি এই ফাইলটা ওপেন দিলাম, একটা ভেক্টর পাইলাম। হ্যাঁ, এখন আমি এই শেপটা নেওয়ার চেষ্টা করব এখান থেকে। ওকে, রিলেস ক্লিপ ইন মার্কস, এটা এখান থেকে নিয়ে যাব, এগুলো ডিলিট করে দিচ্ছি। আমার এত শেপ টেপের দরকার নাই, জাস্ট এটা থাকলে চললো। এই যে এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কাট করে আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, এটা ছোট করে বসাইলাম। এখন চাইলে ব্ল্যাক কালার দিতে পারেন, বাট আমি ব্ল্যাক কালার বেশি একটা পছন্দ করি না, তাই আমি ব্ল্যাক কালার দিতেছি না। আমার হচ্ছে এখান থেকে আমি সিএমওয়াইকে কালারটা সিলেক্ট করে এখান থেকে আমি ব্লু কালারটাই পিক করার চেষ্টা করব, অথবা চাইলে গ্রিন কালারটাও নিতে পারি, গ্রিন ডিপটাও নিতে পারি, এটাও নিতে পারি, চাইলে এটাও নিতে পারেন। আপনার যা ভাল লাগে তাই করবেন আর কি। অথবা কাস্টমার তো পিছন থেকে বলবি যে আমার কালারটা ভাল লাগে নাই। হ্যাঁ, তো আমি এটা উপর ওটাই দিলাম। কোথায় যাচ্ছে বুঝতেছি না আমার। যাই হোক, আমি এটাকে আটবুট করছি, তারপর প্রবলেম দেখাচ্ছে, মাঝে মাঝে এরকম প্রবলেম হয়, দেখি তো। আটবুট, আচ্ছা যাই হোক, আমরা এটারে এখানে বসানোর চেষ্টা করব। বসায়া শিফটে ক্লিক করে এটা এতটুকু করে দিলাম। হ্যাঁ, সাপোজ মনে করেন এইটারে আপনার মতো করে আপনি বসাইলেন, এই লেভেলে রাখলেন। হ্যাঁ, আর এই অ্যাঙ্করটা ডিরেক্ট সিলেকশন ক্লিক করে এটাতে ক্লিক করলাম, শিফটে ক্লিক করে এটাতে ক্লিক করলাম, শিফটে ক্লিক করে এটা এই মাথায় লাগাই দিলাম। ওকে, এরকমও হইল। এখন আমার কাছে মনে হচ্ছে এটা ভালো লাগতেছে না, আমি একটু মিলাই বসাইলাম। আপনি এইভাবে অ্যাঙ্করগুলো ধরে ধরে সবগুলো অ্যাঙ্করই ধরতে পারবেন, আপনি মিলাই দিবেন। সাপোজ মনে করেন আমি এইভাবে মিলাইতে পারলাম। ওকে, এখন যেহেতু এইভাবে আমি মিলাইতে পারছি, এখন এই 8 বছর আমি এটা ধইরা শেপ বিল্ডার টুল ক্লিক করে অল্টাতে ক্লিক করে আমি এই বাহিরের গুলা ডিলিট করে দিতে পারবো। এই যে বাহিরের গুলা ডিলিট করে দিলাম। ওকে, সো এই হচ্ছে আমার একটি কাজ শেষ, বলতে পারেন একটি কাজ শেষ। আর যদি চান আপনি ব্লু কালারও দিতে পারেন, বাট ব্লু কালারটা এটার সাথে যাচ্ছে না আর কি। তারপরও 50% দিয়ে দেখি তো, ব্লু কালার এটার সাথে যায় না, আগের কালারটাই দিই, এখানে 50% দিয়ে দিলাম। আর আপনি এখানে গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন, গ্রেডিয়েন্ট কালারটা এখান থেকে এখানে একটু লাইট কালার রাখলাম, আর এদিকে একটু ডিপ কালার দিলাম,
মাঝখান থেকে, হ্যাঁ এখান থেকে ডিপ কালার, এইবার দেখতে ভালো লাগবে। ওকে, এবার দেখতে এই শেপগুলোর একটা ব্যাপার স্যাপার আছে, ওগুলো বোঝা যাবে, ঠিক আছে। এখন আমি যদি এইটারে আবার ঘুরাইয়া এই পাশে দিয়ে দিই, এই পাশে দিয়ে দিই, তাহলে এই পাশেও কিন্তু আমার চলে, মোটামুটি একটা ভাব আসছে, ঠিক আছে না। এখন এই পাশে আমি ডিটেলসগুলো রাখবো, এই পাশে আমি ছবিগুলো রাখবো, ঠিক আছে। এখন সাপোজ মনে করেন আপনার এটাও ভালো লাগে না, আপনি সেম এই শেপটা দিয়ে ওই কাজটা করতে পারবেন, এই শেপটা দিয়ে ওই কাজটা করতে পারবেন, এই শেপটা দিয়েও এই কাজটা করতে পারবেন। সাপোজ মনে করেন আমি এই শেপটা নিলাম, আমি আজকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি যেন শাটার স্টিকার নিয়ে আপনাদের কোনো ঝামেলা না থাকে। ওকে, আপনার মনোযোগ সহকারে এটা দেখলে আপনারা শাটার স্টিকার নিয়ে বলতে পারেন এক প্রকার কমপ্লিট হয়ে যাবেন। সাপোজ মনে করেন আমি এটারেই কপি করলাম, কপি করে এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, কন্ট্রোল শিফট এতে ক্লিক করে আউটপুট করলাম। ওকে, এগুলা ডিলিট, ও যে উনি এইভাবে হয়তো করার চেষ্টা করছিল। আচ্ছা, উনি এগুলো ডিলিট করে নাই, বাট আমি চাইলে এটা ডিলিট করে দিতে পারবো। পুরাটা সিলেক্ট করলাম, এই আউটপুট আর আমার এই অবজেক্টগুলো ধরে আর শেপ বিল্ডার টুল ক্লিক করে অলটা ধরে একটা ড্রাগ করলে আমার এগুলো ডিলিট হয়ে যাবে, এবং ড্রাগ করলে আমার এটা ডিলিট হয়ে যাবে। ড্রাগ ড্রাগ ডিলিট এন্ড দেন ডিলিট, সিলেকশন টুল ক্লিক করে এটা এইভাবে দিলে ডিলিট। ওকে, এইটাও কিন্তু আমার এক ধরনের শেপে রূপান্তর হয়েছে। আমি চাইলে এইটারও একটা এটা একটু ইয়ে করে দিই, এই রিলেটেড হয়েছে কিন্তু, ঠিক আছে। এরকম ভাল লাগে নাই, আমার এটাই ভালো লাগছে। আপনার যা ভাল লাগে আপনি কিছু রেখে দিবেন তৈরি করে, আপনার যা ভাল লাগে আপনি তাই করলেন, বসাইলেন। এটা দিয়ে কিন্তু একটু আমার ভিডিও লং হয়ে যাচ্ছে, বাট আপনি দেখেন, আশা করি কিছু একটা শিখতে পারবেন। ওকে, সাপোজ মনে করেন এটা পাইলাম আমরা, হ্যাঁ এটা কন্ট্রোল এক্স দিয়ে আমি কাট করলাম, এটা ক্লোজ করে দিলাম। এটা ভালো ছিল, এটা আমি ঠিকঠাকভাবে বসাতে পারি নাই, বাট এটা বসানো গেলে খুব ভালো ভিউ দিত এটা। ওকে, সো এটা আনলাম, এটা আনার পর এটা ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করলাম, ডিরেক্ট সিলেকশন ক্লিক করে এগুলো আমি ডিলিট করে দিলাম। ওকে, এই যে এই যে এখন এইটার আমি ঘুরা দিলাম, ট্রান্সফার রিফ্লেক্ট, রিফ্লেক্ট থেকে ভার্টিক্যাল। ওকে, এটা ঘুরে গেছে, ঠিক আছে। এটারে ডিলিট করে ফেলি, এটারে চাইলে আমি এখানে বসাইতে পারি মাঝামাঝি। ওকে 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 ওকে, মাঝামাঝি বসালাম, আশা করি এটা ভালো দিবে। ওকে, সো এইগুলার আমি ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে, এই যে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এগুলার আমি ভাল লাগে নাই, দেখি কি করা যায়। ওকে, এইভাবেই ছোট বড় করে শিফটে ধরে বসাই দিব। এখন আউটপুট সহ আমি ধরলাম, ধইরা এগুলা ডিলিট, এগুলা ডিলিট, এগুলা ডিলিট, এগুলা ডিলিট, এখান থেকে জুম দিয়া এটা ডিলিট। ওকে, সো এই তো আমি চাইলে এটা কাজ করতে পারি, এটার আমি ব্লু কালার দিতে পারি, ব্লু কালার, ব্লু কালার দেওয়ার পরে এই কালারটা ব্লু কালারের সাথে যায় না, আমরা একটু কালারটা ম্যাচিং করে দিতে পারি। এখন মোটামুটি ভালো যাচ্ছে, ঠিক আছে। এখন এইটারে আমরা এইভাবে শিফটে ধরে ঘুরাই দিয়া এটার এই পাশে বসাই দিতে পারি। ওকে, এখন আপনি দুইটাতে আপনি লেখা বসাইতে পারবেন। ওকে, দেখি। ওকে, এখন আমাদের কাস্টমার যে ওনার চাহিদা ছিল কি, ওনার কাশফুল রিলেটেড নাম, যেহেতু উনি ব্যাকগ্রাউন্ডে কাশফুল রাখবে। এখন আপনি কাশফুল কোথায় পাবেন?
এটাই তো প্রশ্ন নাকি? আচ্ছা চলেন আমরা গুগলেইতে যাব, তাছাড়া কোথায় যাব বলেন? তো আমরা কাশফুল লিখে সার্চ করলে আমরা এরকম রিলেটেড ছবি পাবো কিছু, বুঝতে পারছেন? আপনি আপনার কাস্টমারকে দেখাবেন অথবা আপনার কোন রিলেটেড ছবিগুলা কোন জায়গায় যাবে এগুলা দেখিয়ে বসাই দিবেন। সাপোজ মনে করেন এটার কোয়ালিটি ভালো হবে না, আপনি দেখলেই বুঝতে পারবেন কোন ছবিটার কোয়ালিটি ভালো হবে কোনটা। বা দেখছেন আপনি জুম করলে দেখবেন ফেটে যাচ্ছে, সো এগুলো আসলে স্টিকারে দেওয়া যাবে না, ফেটে যাবে, এগুলো দেওয়া যাবে না। কোনগুলো দেওয়া যাবে এগুলো আপনি যেমন এটা কোয়ালিটি ফুল কাশফুল, এটা রাইট বাটন ক্লিক করুন, সবসময় ইমেজে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এখানে ক্লিক করলে আপনি ফুল একটা ভিউ পাবেন এখানে, বুঝছেন? এরকম পাবেন আর কি। সো এই রিলেটেডগুলো দেখতে পারেন, এটাও ভালো আসবে না আমার কাছে মনে হচ্ছে না, বাট আসবে 1 ফুট আর কতটুকু এখানে এটা আসবে, দেওয়া যাইতে পারতো, বাট আরো কোয়ালিটি খুঁজতেছি আমি, আসবে না এগুলা। আচ্ছা সাপোজ মনে করেন এটা যতটুকু আসবে ব্যাকগ্রাউন্ডে ততটুকু 1 ফুট, তো 1 ফুট খুব বেশি একটা বড় না, আহামরি কিছু না। সো এটা আমি পেস্ট করে দিলাম এখানে। হ্যাঁ, এটা যদি বড় ব্যানার হতো 3 ফুট বাই 6 ফুট তাহলে এটা আমি দিলাম না, মানে দেওয়াটা আমার কাছে মনে হলো না ভালো, কারণ প্রিন্টে ভালো আসবে না এটা। আচ্ছা যাই হোক, এটা আমি পুরাটাই এইভাবে ব্যাকগ্রাউন্ড হিসেবে, সাপোজ এটা জাস্ট কাশফুলটাই হালকা রাখার চেষ্টা করছি, এই যে এটা মাঝামাঝি করে দিলাম। এখন এতটুকুই আমি সেম কাশফুলটার সাইজ অনুযায়ী এটা আমি ক্লিপিং মার্কস করব। ক্লিপিং মার্কস করার জন্য শেপ বিল্ডারে ক্লিক, ডিরেক্ট সিলেকশনে ক্লিক করে আমি এটা ক্লিক করে আর ইমেজটা ক্লিক করে ধরলাম, দুইটার একসাথে ধরলাম, শিফটে ক্লিক করে কন্ট্রোল 7 দিতে পারেন, অথবা রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস করে দিলে এটা আপনার শেপের ভিতরে ঢুকে যাবে। তারপর রাইট বাটন ক্লিক করে নিচে পাঠিয়ে দিলাম। ওকে, সো এই আর কি। এখন আপনি চাইলে এই কাশফুল ফন্ট এখানে বসা দিতে পারেন। এখন আসেন আমাদের মূল কাজে। মূল কাজ হচ্ছে কি, আপনি এটা একটা স্টক আছে, আপনি এখানে রেড কালার দিলেন, ঠিক আছে? সাপোজ আপনি এখানে একটা রেড কালার দিলেন, এখানে কিন্তু দেখা যাচ্ছে না, ডিজাইনটা আপনার দেখা যাচ্ছে না, কি করবেন? দেখা যায় না, কি করবেন? এটার একটা স্টক দিবেন নিচে। স্টকটা কিভাবে দিবেন? এটার একটা কপি করবেন কন্ট্রোল সি দিয়ে, এটার কন্ট্রোল সি দিয়ে কপি করার পর এটারে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, না কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করবেন। কন্ট্রোল ভি দিয়ে আমরা সবসময় পেস্ট করি, কিন্তু আজকে আমরা ভি দিয়ে পেস্ট করবো না, আমরা চাচ্ছি কপি যেটা করছি এইটার উপরই আবার আমরা পেস্ট করব, সেম টু সেম এটার উপরে পেস্ট হবে। তাহলে আমরা কন্ট্রোল এফ দিলে আমাদের এটার উপরে পেস্ট হয়ে গেছে অলরেডি। আমি কন্ট্রোল এফ এ ক্লিক করে ফেলছি। হ্যাঁ, পেস্ট হচ্ছে, আমার কম্পিউটার স্লো, ইদানিং একটু ঝামেলা হচ্ছে, তাই একটু লোড হচ্ছে। বেশিরভাগই আপনি কপি করলে পেস্ট হয়ে যায়। আমি আপনাকে দেখাচ্ছি, এটার উপর কপি হয়ে এটার উপর পেস্ট হয়ে গেছে, যে এই যে দেখেন, দেখছেন? এটা একটা রিচার্জ উপরে ছিল। কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে চলে গেলাম। এখন আমি এটা উপরে একটা লক করে ফেলবো, কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেললাম। নিচেরটায় ধরা আছে, নিচেরটায় আমি একটা স্টক দিব, এখান থেকে স্টক কালার দিয়ে দিব। ওকে, স্টকে গিয়ে আমার এই কোণাগুলো রাউন্ড করে দেবো, এটাতে ক্লিক করলে রাউন্ড হয়ে যাবে, বুঝতে পারছেন? এখানে 4 আছে, আমি 3 করে দিচ্ছি, বেশি তো দেওয়া যাবে না, আপনার চোখে যতটুকু বাঁচবে ততটুকুই আপনি দিবেন। কন্ট্রোল 3 দিয়ে এটা হাইড করলাম, আবার কন্ট্রোল 3 দিয়ে এটা হাইড করলাম, কন্ট্রোল অল্টা 3 ক্রিয়া দুইটারই একসাথে উঠায়া, দুইটাই এখন আমার ধরা আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। ওকে, এখন এটার আমি কন্ট্রোল আর দিয়ে হালকা শ্যাডো দেওয়ার চেষ্টা করব। পিক্সেলে ক্লিক করব, এখান থেকে রাইট বাটন ক্লিক করব, পিক্সেল, এটা ইঞ্চি ছিল পিক্সেল দিলে হয় কি শ্যাডোগুলো খুব ভালো আমরা স্মুথলি দিতে পারি। তাই আমরা প্রিভিউটা দেখে নেব, এখানে 75% কালি আছে, কালারের যে পাওয়ারটা, কালারটা কত বেশি আসবে এটা আছে। সো আমি এখানে 30% দিয়ে দিব, আমার কালি এত বেশি দরকার নেই। এখানে আমরা 1% দিব, এখানে 1%, এখানে 1%। ওকে, এখানে আমি দেখে দিচ্ছি মোটামুটি হালকা একটু শেডি পড়ছে, বাট আমি ব্ল্যাক কালারটা আরও বানানোর চেষ্টা করবো, 50% দিব। 50% দেওয়া তো হয় না, আমি 80% দিব। 80% দিলে মোটামুটি শেডোটা ভালো পড়ছে, দেখতে পাচ্ছেন, তাই তো? ওকে, ক্লিক করে ফেলবো। এটা আপনি আপনার চোখের মধ্যে যা লাগে তাই আর কি, সেটার উপর ডিপেন্ড করে আপনি কি কালার দিবেন, কি করবেন না করবেন। ওকে, আচ্ছা, এই ছবিগুলা আমাদের আরেকটা মিষ্টির দোকানের ছিল, তাই আমি এটা মানে নিয়ে এসে পড়ছিলাম। ওকে, একটা নিয়ে এসে পড়ছি, এর মধ্যে ওনার যা যা ভাল লাগে নাই, যা যা ভাল লাগছে তাই বসাইছে, যা ভাল লাগে নাই তাই বসায় নাই।
এটা উপরটা দিলাম। হ্যাঁ, এখন সাপোজ মনে করেন আপনার কাস্টমারের আপনি এই মিষ্টিটা আনার পর আমি এটা এখান থেকে সরাই ফেললাম। হ্যাঁ, এইটা সরাই ফেললাম। আচ্ছা, সাপোজ আপনার কাস্টমারের মনে করেন যে, আচ্ছা এটা একটু বড় করে দিই। মনে করেন যে এই কেকটা পছন্দ হয় না ওনার, আপনি একটা কেক না কেকটা না, আমি জাস্ট মনে করেন এই মিষ্টি দুইটা হয়ে গেছে, উনি একটা কমাতে চাচ্ছে, অন্য রিলেটেড মিষ্টি দিতে চাচ্ছে, কিভাবে দিবেন? আপনি মিষ্টি লিখে চার্জ করবেন, মিষ্টি মিষ্টি লিখে মিষ্টি। ওকে, সাপোজ মনে করেন এটা উনি বসাবে, রাইট বাটন ক্লিক করে এটা ওপেন দিলাম। ওপেন দিয়ে আমি এটা ডাউনলোড করলে করতে পারেন, বাট আমি কপি দিলাম, ভালো করলে আপনার সুবিধা বোঝে। কপি দিয়ে এটাকে ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করলে আমাদের এই ছবিটা এখন ধরা হয়েছে, এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে এখন এখানে পেস্ট করে দিলে একদম এটার ভিতরেই পেস্ট হয়ে যাবে। আপনি এই কাজটা কোথাও আপনাকে শিখাবে না, এটা একদম এটার ভিতরেই পেস্ট হয়ে গেছে, আপনাকে আর ক্লিপিং মার্কস করা লাগবে না আর কি বলতে পারেন। এই যে মিষ্টিটা এখানে পেস্ট হয়ে গেছে, দ্যাটস ইট। মোটামুটি আমার কাজ শেষের দিকে বলতে পারেন, এই তো। হ্যাঁ, তারপর আমি এই লেখাটা আমি এখানে বসাই দিব, চাইলে আমি এখানে বসা দিতে পারি। ওকে, মাঝামাঝি রাখতে পারি, সমস্যা নাই। ওকে, এখন ওনার যে কসমেটিক্স ইমেজগুলো আসলে আপনি আপনার মতো করে উনি যা বলবে তাই মানে কানেক্ট করবেন। কানেক্ট কইরা আশেপাশে বসানোর চেষ্টা করবেন, যতটুকুই বসাতে পারেন বসাইলেন। ওনার আসলে এই রিলেটেড বিজনেস আছে, তো আপনাকে তো জায়গা বের করে কোথাও না কোথাও বসাতেই হবে, তাই না? তো এই দিকে আপনাকে লক্ষ্য রেখে আপনি বসানোর চেষ্টা করবেন। এই যে রিলেটেড, হ্যাঁ, চুরিটাও একটু বসাই দিলাম এখানে, সমস্যা নাই, তো বসাই দিলেন। আর নামগুলো তো আপনি সেটিং করতেই পারবেন। আমার ভিডিও লং হয়ে যাবে বিধায় আমি আপনাকে দেখাতে পারছি না, জাস্ট আমি আপনাকে একটা প্রসেস শিখাই দিলাম যে আসলে আমাদের প্রিন্টিং প্রেসে এই রিলেটেড এইভাবে কাজগুলো হয়ে থাকে। আপনি চাইলে এইভাবে একটি কাজের সমাপ্তি দিতে পারেন, ঠিক আছে? ওকে, তো এই তো আমাদের কাজ প্রায় শেষের দিকে বলতে পারেন, কাজ শেষ। আপনি ব্যাগ, হ্যাঁ, ব্যাগটা এই পাশে রাখতে পারেন, সমস্যা নাই, ব্যাগটা এই পাশে রাখতে পারেন। এই তো একটি শাটার স্টিকার আমরা মূলত এইভাবেই করে থাকি। আমরা আসলে এইভাবে তৈরি করে রাখি, জাস্ট কাস্টমার আসবে, মধ্যস্থানে লেখাগুলো বসাই দিলাম, ব্যাকগ্রাউন্ড ওনার পছন্দ মতো দিল, বা আমরা আমাদের মতো পছন্দ মতো দিলাম, ছবিগুলো এই পাশে বসাইলাম, এই পাশে লেখাগুলো দিলাম। ডিজাইন এটাই, প্রিন্টিং প্রেসের এটাই ডিজাইন। কপি ডিজাইন, কপি যত খুশি তত কপি করবেন। তারপর চলেন আমরা প্রিন্টের জন্য এই ফাইলটা কীভাবে রেডি করব। এটা পুরোটাই সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর অলটাই ক্লিক করে একটা কপি করলাম, কপি করে কন্ট্রোল শিফট ওতে ক্লিক করে পুরোটাই আউটলাইন করে ফেলাম, অর্থাৎ লেখাগুলো সব ভেঙে ফেলাম। ভাঙার পর আমরা কন্ট্রোল এক্সে ক্লিক করে এটাকে কাট করলাম। কাট করার পর এটা আমরা আলাদা আর্টবোর্ডে নিয়ে যাব। ওকে, সো কন্ট্রোল অলটা এনে ক্লিক করার পর এটা আর্টবোর্ড হবে, এটা পেস্ট করলাম কন্ট্রোল ভি দিয়ে। পেস্ট করার পর মনে করেন আমি একটা পেস্ট করলাম। হ্যাঁ, আচ্ছা, ভিডিও লং হচ্ছে, বাট আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ডিপলি বোঝানোর চেষ্টা করছি, যেন একটা শাটার স্টিকার নিয়ে আপনাদের আর কোনো বিভ্রান্তির মধ্যে পড়তে না হয়। হ্যাঁ, সাপোজ মনে করেন এটা আমার ডিজাইন শেষ। হ্যাঁ, এখন এই ডিজাইনটারে আমি, আচ্ছা এখানে একটা কথা আছে, এটা ডিপলি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। এটা 6 ফিট আছে, 6 ফিট 6 বারং 72 দিলাম। আমরা ইঞ্চিতে কাজ করছিলাম, আর এখানে 1 ফিট আছে, আমরা 12 দিয়ে কাজ করবো। ওকে, ইন্টারে ক্লিক করলাম, আমি মূল সাইজটা পেয়ে গেছি। এখানে কন্ট্রোল শিফট এ দিয়ে এটা আউটপুট করলাম। কন্ট্রোল শিফট এ দিলে এটা আউটপুট হয়ে যাবে। দেখেন আউটপুট হয়ে গেছে, এই যে আউটপুট হয়ে গেছে। এখন আমি এটাকে মাঝামাঝি করে নিলাম। ওকে, এখন আপনি যদি এটা প্রিন্ট দিতে পারবেন না, 1 ফুট বাই 6 ফিট, এটা একটা স্টিকার প্রিন্ট দিতে পারবেন না। এটা কেন দিতে পারবেন না? কারণ আমাদের রুল, বিনারের যে পেপারটা হয়ে থাকে
3 ফুট থেকে 5 ফুট, অর্থাৎ 3 ফুট 4 ফুট 5 ফুট এরকম। আর আমাদের মেশিন হচ্ছে 6 ফিট, অর্থাৎ আমাদের মেশিন 6 ফুট, যেহেতু আমাদের 3 ফুট থেকে রুল হয় 3 4 5 6 পর্যন্ত রুল আমাদের আছে, কিন্তু স্টিকার 5 পর্যন্ত থাকে, তাই 5 পর্যন্তই আমাদের রুল আছে। ওকে, এখন এইখানে হচ্ছে সমস্যাটা, আমাদের বিনাইলের রুল সর্ব হাইয়েস্ট হচ্ছে আপনার 5 ফিট, এখানে স্টিকার হচ্ছে 6 ফিট, আর সর্বনিম্ন হচ্ছে আপনার 36 ইঞ্চি, অর্থাৎ 3 ফিট। এদিকে আমার 12 ইঞ্চি, 3 ফিট হয় নাই। সো এটারে কি করতে হবে, এটারে উনি যে কাস্টমার, উনি 3টা নিতে হবে, নয়তো উনি আমাকে সময় দিবে, ওনার মতো কাজ আমি আরো 2টা পেতে হবে। পাওয়ার পর এটারে সেটিং মিলাইয়া 36-এ পিন দিব, অর্থাৎ 3-এর রুলে পিন দিব। কিভাবে, সাপোজ ওনার একটা, মনে করেন যে আরো দুইটা কাস্টমারের পাইলাম, পাওয়ার পর এটারে কপি করলাম, একটা ডিজাইন এখানে আনা বসাইলাম, বসানোর পর হয়েছে 24 ইঞ্চি। 24 ইঞ্চির পর আবার এটারে আরেকটা ডিজাইন পাইছি মনে করেন, পাওয়ার পর এটারে 3টা পাইছি, 3টা মিলাই আমার হইলো কি 6 12 3 6 হয়েছে বিনাইলটা, স্টিকারটা 3 ফুট বাই 6 ফুট। এখন আমি এটার পিন দিতে পারবো, একটার পিন দিতে পারলাম না, একটার পিন দিতে পারতাম যদি 1 ফুট বাই 3 ফুট হইতো, 1 ফুট বাই 4 ফুট হইতো, 1 ফুট বাই 5 ফুট হইতো। এটা ওভার সাইজ, এটা 1 ফুট বাই 6 ফিট হয়ে গেছে। 3 ফুট বাই 6 ফুট হইলে পিন দেওয়া যায়, কারণ 3-এর রুল আমাদের আছে। বুঝতে পারছেন ব্যাপারটা? এই যে আমাদের 3-এর রুলের স্টিকার পিন। ওকে, সো আশা করছি এখন আপনি এটা যদি কন্ট্রোল শিফট এ দেন, তাহলে এটা আটবোর্ড হয়ে যাবে, পুরাটাই একটা আটবোর্ড হচ্ছে, দেখতে পাচ্ছেন? এই যে পুরাটা একটা আটবোর্ড হয়ে গেছে। এইটার বলা হয় বিনাইল সেটিং। আজকে একটা কাজের সাথে আপনি বিনাইল সেটিংটাও শিখে গেলেন। এখন এটা সাধারণভাবে আমরা এক্সপোর্ট করে নেব, কন্ট্রোল এক্সপোর্ট ফাইল থেকে এক্সপোর্ট এস থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে আপনি বিনাইল, ওকে সরি, বিনাইল 3 এক পিস লিখে ইউজ টু আটবোতে ক্লিক করে আপনি এক্সপোর্ট করে সিএমওয়াই কে থাকবে 300 থেকে আপনি 72 করে দিতে পারেন। ওকে, ওকেতে ক্লিক করার পর আমাদের ফাইল বলতে পারেন প্রিন্টের জন্য রেডি। আপনি চাইলে এটা প্রিন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আশা করি আজকে পুরোটাই বুঝতে পারছেন কি বুঝাইতে চাচ্ছি, আর কি একটা ক্লাস নিয়েছি। যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আশা করি আপনাদের খুব ভালো উপকার হবে। এই আর কি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।